শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের কন্টেন্টে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আরও এক প্রকার গেট বাকি আছে, বিশেষ গেট বা এক্সক্লুসিভ গেট। আমরা ওই গেটটা পরে আলোচনা করব। তার আগে আমরা ডিজিটাল সার্কিট ডিজাইন নিয়ে আলোচনা করব। আমরা যত ডিজিটাল ডিভাইস ব্যবহার করি, যেমন ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কম্পিউটার, এর মূলে রয়েছে সার্কিট, ডিজিটাল সার্কিট। বিভিন্ন ক্যালকুলেশনের মাধ্যমে এই সার্কিট লজিক গেট দ্বারা বাস্তবায়ন করা হয়। আমরা সার্কিট ডিজাইন কিভাবে করতে হয় সে বিষয়ে আজকে আলোচনা করব। সার্কিট ডিজাইন করতে গেলে লজিক গেটগুলোর কাজ সংক্ষেপে মনে রাখতে হবে। তোমরা ভালো করে দেখে নাও কোন গেটের কি কাজ, খুব সংক্ষেপে সামনে লেখা আছে। এই দুটি গেট আমরা এখনো আলোচনা করিনি, পরের কন্টেন্টে করব। আজকে শুধু এই দুটি গেটের ইনপুট এবং আউটপুট লক্ষ্য করো, সার্কিট ডিজাইনে হয়তো কাজে লাগবে। এই মোট 7টা গেটের কাজ আমাদের ভালো করে মনে রাখতে হবে সার্কিট ডিজাইন করতে হলে। এই পার্ট শেষে তোমরা কি কি করতে পারবে দেখো, শিখন ফল। ডিজিটাল ইলেকট্রনিক্সে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ডিভাইস প্রস্তুত করতে হয়, যেমন তথ্য সংরক্ষণের জন্য বিভিন্ন ধরনের মেমোরি ডিভাইস, তোমরা মেমোরি কার্ড চেনো। গাণিতিক সমস্যা সমাধানের জন্য অ্যারিথমেটিক লজিক ইউনিট, নিয়ন্ত্রণ কাজের জন্য কন্ট্রোল ইউনিট। এই প্রতিটি ডিভাইসের মূলে রয়েছে পরিকল্পিত বর্তনী। তাই ডিজিটাল ইলেকট্রনিক্সে সার্কিট ডিজাইন একটি অপরিহার্য বিষয়। তাহলে সার্কিট ডিজাইন কি? নির্দিষ্ট কোনো সমস্যা সমাধান করতে ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেটের পরিকল্পিত সমাবেশ ঘটিয়ে বর্তনীর চিত্রাঙ্কন করা হলো সার্কিট ডিজাইন। এই ডিজাইন থেকে পরবর্তীতে সার্কিট বাস্তবায়ন করা হয়। বুলিয়ান এক্সপ্রেশন থেকে সার্কিট ডিজাইন করা যায় দুইভাবে। এক নাম্বার হচ্ছে ইনপুট থেকে লজিক গেট স্থাপন করে করে সামনের দিকে আউটপুট পর্যন্ত যাওয়া, আর 2 নাম্বার হচ্ছে আউটপুট থেকে গেট বসিয়ে বসিয়ে ইনপুটের দিকে চলে আসা বিপরীতভাবে। এই কন্টেন্টে আমি 2 নং পদ্ধতি অনুসরণ করব। আমার কাছে এটা সহজ মনে হয়, তোমাদের কাছে আশা করি সহজ মনে হবে। তো আমরা ডিজাইনে চলে যাই। একটা বুলিয়ান অ্যালজেব্রা একটা ফাংশন দেখো, a or b and c or d, এইটা লজিক গেটের সাহায্যে বাস্তবায়ন করতে হবে। তো এই ফাংশনে অর গেটের কাজ হয়েছে সর্বশেষে, আমরা শেষের দিক দিয়ে শুরু করব। তাহলে একটা অর গেট প্রয়োজন হবে আমাদের 3 ইনপুট বিশিষ্ট, যার একটা ইনপুটে a, একটাই b, c আর একটাই d থাকবে। দেখো এই অর গেটের আউটপুট সামনে গিয়ে a or b and c or d হয়েছে। এখন খেয়াল করো ইনপুটে b and c আছে। b and c করতে আমাদের একটি AND গেট লাগবে, আমরা ওখানে AND গেটটি বসিয়ে দিলাম। এখন AND গেটে কি কি ইনপুট হবে? b আর c। এখন ইনপুটগুলো সব এক লাইনে আমরা নিয়ে গেলে আমাদের সার্কিট ডিজাইন সম্পন্ন হবে। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটায় যাই, a and b or b and c or c and a। এটাও একইভাবে আমরা শেষের দিকে একটা অর গেট দেব, যার ইনপুট 3টি, a b b c c a। অর গেটের ভিতর দিয়ে সামনে গিয়ে অর অপারেশন হয়েছে a b b c আর c a। এখন দেখো a and b b and c c and a, 3টি AND গেট লাগবে আমাদের এখানে এই AND অপারেশনগুলো করতে, এবং ইনপুটগুলো আমরা পাঠিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো একই ইনপুট যদি একাধিক জায়গায় থাকে তাহলে ওই ইনপুটগুলো আমরা একটি ইনপুট লাইনের সঙ্গে মিশিয়ে দেব, এটা হচ্ছে নিয়ম।
এ 2 জায়গায় আছে, বি 2 ইনপুটে আছে, সিও 2 ইনপুটে আছে, তাই আমরা এ বি সি 3টা ইনপুট লাইন এঁকে ওখানে আমরা এটা মিলিয়ে দেব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটায় যাই। এ অ্যান্ড বি বার অর এ বার অ্যান্ড বি। আমরা সর্বশেষে একটা অর গেট নিব, যার একটি ইনপুট এ অ্যান্ড বি বার আর একটা এ বার অ্যান্ড বি। এখন এই অ্যান্ড অপারেশনের জন্য দুটো অ্যান্ড গেট নিলাম। এখন এখানেও দেখো একই ইনপুট একাধিক জায়গায় আছে, আবার এ আর বিতে বার আছে, তাহলে আমরা এই বারের জন্য নট গেট আর ওই ইনপুট একটি করার জন্য আমরা এভাবে লাইন এঁকে দিতে পারি, এ বার বি বার। এখন আমরা কানেকশন করে দেব যথাস্থানে। হয়ে গেল। পরবর্তী, এবারে দেখো এ অর ওয়াই বার, এক্স অর ওয়াই বার অ্যান্ড এক্স বার অর ওয়াই। এবার সর্বশেষ কাজ হচ্ছে অ্যান্ড। আমরা একটা অ্যান্ড গেট দিব, যার একটি ইনপুটে এক্স অর ওয়াই বার আর একটিতে এক্স বার অর ওয়াই। এখন এই দুইটা অর অপারেশনের জন্য দুটো অর গেট লাগবে, যার ইনপুট এই। এখন ইনপুট লাইন ঠিক আগেরটার মতো, এক্স এক্স বার ওয়াই ওয়াই বার, তারপরে যার যেটা প্রয়োজন সেখানে মিলিয়ে দেব। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী, এই অপারেশনটা দেখো, একটা হোল বার আছে, অর অপারেশন এবং হোল বার। তাহলে এক্স অর গেটের কাজ এটা, অর অপারেশন করে হোল বার দেয়। একটাতে পি অ্যান্ড কিউ বার আর একটিতে বাকিগুলো। এখন দেখো উপরে গুণ করে, বুলিয়ান গুণ করে বার দেয় ন্যান্ড গেট, আর নিচে অ্যান্ড গেট হবে আর বার, আর এর সঙ্গে অ্যান্ড হয়েছে পি বার অর কিউ। আরো একটি গেট বাকি আছে, পি বার অর কিউ। এখানে একটা অর গেট লাগবে নিচে। এখন আমরা ইনপুটগুলি আগের মতো খাড়া করে, একটা শুধু বার লাগবে আমাদের, আর এও বার লাগবে। এখন আমরা মিলিয়ে দিই। আমাদের এখানে কিউ বার নাই, তাই কিউর সঙ্গে আমরা নট গেট দিয়ে আর একটা লাইন টানি নিই। এটা তোমাদের দেখতে হবে, প্রয়োজনের অতিরিক্ত গেট দেওয়া যাবে না। এইটা তোমরা নিজেরা চেষ্টা করো, আর করা হয়ে গেলে আমারটার সঙ্গে মিলিয়ে দেখো। সর্বশেষ অ্যান্ড অপারেশনের জন্য একটু অ্যান্ড গেট নিলাম, উপরে এ বার অ্যান্ড বি অর সি, আর নিচে এ অ্যান্ড বি বার। উপরে একটা অর গেট, নিচে একটা অ্যান্ড গেট লাগবে। আরো একটি অ্যান্ড গেটের প্রয়োজন। সিঙ্গেল হয়ে গেলে আমরা লাইন টেনে দিতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাও নিজেরা করার চেষ্টা করো, করা হয়ে গেলে আমার সঙ্গে মিলিয়ে দেখবে। সর্বশেষ অ্যান্ড অপারেশনের জন্য অ্যান্ড গেট দিয়েছি। উপরেরটা দেখো, অর অপারেশনে হোল বার হয়েছে, তার মানে নর গেট, আর নিচে অ্যান্ড গেট। কিউআর এর জন্য অ্যান্ড গেট। মিলিয়ে দিলে হয়ে গেল। পরবর্তীটা নিজেরা চেষ্টা করো, নিজেদের কাজ হয়ে গেলে আমারটার সঙ্গে মিলিয়ে দেখো। একটি নর গেট, পরে একটি ন্যান্ড হবে, যেটা অ্যান্ড,
কেন হবে তা তোমরা ঠিকই বুঝতেছো, এতগুলো যখন করা হয়ে গেছে নিজেরাই বুঝবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরেরটিতে যাই, এটাও নিজেরা চেষ্টা করো আগে। হিন্টস, সর্বশেষ একটি অ্যান্ড গেট হবে। নিচে একটি অর গেট, একটি ন্যান্ড একটি অ্যান্ড হবে। এবার তোমরা প্রতিটা গেটের কাজ যদি মনে রাখতে পারো তাহলে কি গেট হবে নিজেরাই খুব সহজে বুঝতে পারবে। পরবর্তী, নিজেরা চেষ্টা করো। একটি অ্যান্ড গেট নিশ্চিত, নিচেরটায় কি গেট হবে? এক্সঅর গেট, উপরেরটায় অ্যান্ড গেট। মিলিয়ে দিলে সার্কিট ডিজাইন সম্পন্ন হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে এরকম একটা উদ্দীপক থাকে, বলা হবে এর আউটপুট নির্ণয় করো। আউটপুট নির্ণয় করা ওই বিপরীত দিক থেকে আসবে। প্রত্যেকটি গেটের ইনপুটে এই ভেরিয়েবলগুলো ঠিক করে বসাতে হবে। দেখো, যেখানে যেটা কানেক্টেড আছে প্রত্যেকটার ইনপুটে সেই ভেরিয়েবলগুলো বসিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা গেটের আউটপুটে ওই ভেরিয়েবলগুলো কি হবে তোমাদের এটা জানা আছে, সেইভাবে বসাতে হবে। আবার দেখো, সামনের যে দ্বিতীয় ধাপের দুটো গেটের ইনপুটে যা আছে ওইটা আউটপুটে গিয়ে কি হবে? অ্যান্ড গেটে হবে অ্যান্ড অপারেশন, গুণ, আর এক্সঅর গেটে এক্সঅর অপারেশন। তারপরে একটি নর গেট আছে, নর গেটের কাজ হচ্ছে যোগ করে, বুলিয়ান যোগ করে বাদ দেওয়া, অর অপারেশন করে বাদ দেওয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, লজিক সার্কিটটি সরল করো। লজিক সার্কিট সরল করতে হলে তোমাদের আগে এই সার্কিটটির আউটপুট বের করতে হবে। সেই আউটপুট সরল করে যা পাওয়া যাবে সেইটা আবার সার্কিট ডিজাইন করতে হবে। দেখো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই আউটপুটটিকে সরল করতে হবে। এই সরল তোমাদের সরল অংশে করানো হয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই এক্স ওয়াই একটি অ্যান্ড গেট দিয়ে এই কাজটি করা যাচ্ছে। উপরের সার্কিটটিকে সরল করলে এত ছোট একটি অ্যান্ড গেট শুধুমাত্র পাওয়া যায়। নেক্সট, এটাই আমরা আগে আউটপুট বের করব। সরল অংশে এগুলো করানো হয়েছে। দেখো, আগে আউটপুটকে সরল করে নিচ্ছি। এ অ্যান্ড বি হোল বার কোন গেটের দরকার তোমরা বুঝতে পারছো? একটি ন্যান্ড গেট। তাহলে ওই সার্কিটটি সরল হচ্ছে একটি ন্যান্ড গেট। এটিও একই রকম করো, তোমরা চেষ্টা করো, তারপরে আমার সঙ্গে মিলিয়ে দেখো। ওয়ান পাওয়া গেছে। এবারে এমন একটি সার্কিট অঙ্কন করতে হবে যার ইনপুট তুমি যাই দাও আউটপুট অন হবে। আমরা সূত্র থেকে এটা পেতে পারি।
এক্স প্লাস এক্স বার, এক্স অর এক্স বার সমান 1। তাহলে এই এক্স অর এক্স বারকে বাস্তবায়নের জন্য আমরা একটি অর গেটকে এভাবে সাজাতে পারি, একটি নট দিয়ে। এখন এক্স ইনপুট হলে অর গেটের একটি ইনপুট দিয়ে এক্স প্রবেশ করবে, আর একটি দিয়ে এক্স বার, আউটপুটে এক্স অর এক্স বার হবে, যার মান হচ্ছে 1। তাহলে উপরের সার্কিটটি সরল হচ্ছে নিচেরটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা আজকে যতগুলো সার্কিট ডিজাইন করলাম, পরীক্ষায় অনেক সময় থাকতে পারে একটি বুলিয়ান রাশি দিয়ে যে এটিকে সরল করে তারপরে সার্কিট ডিজাইন করো, তখন তোমাদের ওই রাশিগুলো আগে সরল করতে হবে। আর যদি সরল করার উল্লেখ না থাকে তাহলে সরাসরি যে রাশিটা দেওয়া থাকবে ওইটা দিয়েই সার্কিট ডিজাইন করতে হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।